অনেকেই ঝরঝরে আবার অনেকেই গা মাখা মাখা খিচুড়ি পছন্দ করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নূর আয়েশাস টাইনি ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টি যেহেতু পড়ছে, চিন্তা করলাম একটু খিচুড়ি রান্না করি। বৃষ্টি পড়লে আমরা সবাই একটু খিচুড়ি খেতে সবাই পছন্দ করি। সবার ঘরে ঘরে কম বেশি খিচুড়ি রান্না হয়, তাই আমিও চিন্তা করলাম একটু খিচুড়ি বসিয়ে দিই। তো যেই কথা সেই কাজ। খিচুড়ি আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, এক একজন এক এক রকম করে খিচুড়ি রান্না করি। আমি আমার মতো করে রান্না করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদেরও খেতে ভীষণ ভালো লাগবে। খুব সিম্পল ওয়েতে আমি এই খিচুড়িটা রান্না করেছি। প্রথমে তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সামান্য গোটা মশলা দিয়ে দিয়েছি। গোটা মশলাটা দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, এটা সম্পূর্ণ অপশনাল। এরপর আদা রসুন পেস্ট একসাথে আমি পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। সব কিছু আলতোভাবে নেড়ে চেড়ে দিব। একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি। এখানে গুঁড়া মশলার মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আমি এখানে ধনিয়ার গুঁড়ো তেমন একটা ব্যবহার করিনি। সব উপকরণ একসাথে দিয়ে একটু হালকা পানি দিয়ে দিয়েছি। পানিটা যদি ব্যবহার না করতাম তাহলে ডেক্সির তলায় মশলাটা লেগে যেত, তাই সামান্য একটু পানি ব্যবহার করেছি মশলার মধ্যে। এরপর মশলাটা আস্তে আস্তে কষাতে থাকি। সামান্য আর একটু পানি দিয়ে দিয়েছি। বৃষ্টির দিনে সবাই কেন খিচুড়ি পছন্দ করি, আসলে এই জিনিসটা আমি খুব চিন্তা করি, কেন বৃষ্টি পড়লে সবাই খিচুড়ি খায়। আসলে বৃষ্টির সময় আলাদা আলাদা করে মনে হয় রান্না করার ইচ্ছা থাকে না বা ইচ্ছা করে না, তাই সব কিছু একসাথে দিয়ে একটা রান্না বসিয়ে দিই, সেটাই মনে হয় খিচুড়ি। যদি আপনারা আমার সাথে একমত থাকেন তাহলে প্লিজ অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার রেসিপি কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার রেসিপি দেখে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার মশলাটা কষানো প্রায় শেষ। এরপর ডাল চাল একসাথে ধুয়ে আমি ঘণ্টাখানেকের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সে পানিটা ঝরিয়ে এখন মশলার মধ্যে মিক্স করে দিব। মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই ডাল চালটাও মশলার মধ্যে অনেকক্ষণ কষাতে থাকবো। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেল যদি ভালো লাগে, আমার রেসিপি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করবেন, কমেন্টস করবেন। আপনারা যখন খুব সুন্দর সুন্দর মন্তব্য রাখেন, আমার দেখে এত ভালো লাগে, আমিও খুব সুন্দর সুন্দর আপনাদের কাছে রেসিপি উপহার দেওয়ার জন্য প্রস্তুত হই। প্রায় নেড়ে চেড়ে দিতে আমার কষানো হয়ে গিয়েছে। এরপর আমি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যতটুকু মেজারমেন্ট পানি প্রয়োজন হয়েছে ততটুকুই দিয়েছি। আমি পানির পরিমাণটা ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনাদের বোঝার সুবিধার্থে। এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব।
হালকা একটু নেড়ে চেড়ে দিব। দেখুন আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ফুটাতে দিব। খুব সুন্দর ঝরঝরে খিচুড়ি তৈরি করেছি। অনেকেই একটু মাখো মাখো খিচুড়ি পছন্দ করে, অনেকে ঝরঝরে পছন্দ করে। আমি দুটোই পছন্দ করি, তবে আজকে আমার মন চেয়েছে একটু ঝরঝরে খিচুড়ি তৈরি করি, তাই আজকে একটু ঝরঝরে খিচুড়ি তৈরি করলাম। খিচুড়ির সাথে একটু ভর্তা আর একটু পাতলা আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, কিছু পেঁয়াজু আর সালাদ, এগুলা হলে এক কথাই নেই। খুব সুন্দর ঝরঝরে হয়েছে খিচুড়িটা। এরপর আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, সামান্য একটু ফ্লেভারের জন্য ঘিও দিয়েছি। এরপর খাওয়ার পালা। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর খিচুড়ি প্লেটটা সাজিয়েছি, কেমন হয়েছে জানাবেন। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।